তো দেখো এখানে তোমাদের এইচএসসি 2024 পরীক্ষা নিয়ে জাগো নিউজ একটি নিউজ করেছে তারা। এখানে বলেছে এইচএসসি নিয়ে সিদ্ধান্ত ছাত্রদের অনুকূলে আসবে পরীক্ষা নিয়ন্ত্রক। তো আমরা দেখি এখানে তারা কি বলেছে। কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসি সমমানের বাকি পরীক্ষা আর না দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে আগামী 11ই সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার জন্য রুটিন প্রকাশ করা হয়েছিল, তা বাতিলে মৌখিক নির্দেশ দিয়েছে শিক্ষা সচিব। শুধু রুটিন বাতিল নয়, ওটো পাসের দাবি শিক্ষার্থীদের অনুকূলে আসবে বলে আশ্বস্ত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার। সোমবার 19 আগস্ট দিনভর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অবস্থান নেন পরীক্ষার্থীরা। তারা স্লোগানে দাবি জানাতে থাকেন। দুপুরের দিকে শিক্ষার্থীদের দাবির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। বিকেলে মন্ত্রণালয়ে যোগ দেওয়া নতুন সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ রুটিন বাতিল করতে বোর্ড চেয়ারম্যানকে মৌখিক নির্দেশনা দেন। এরপরই বোর্ড প্রাঙ্গণে জড়ো জড়ো হাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নতুন রুটিন বাতিল করার কথা জানান। আর ওটু পাশের যে সিদ্ধান্ত সেটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিতে পারেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক আবুল বাশার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী 11ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার জন্য যে রুটিন প্রকাশ করা হয়েছে তা শিক্ষা সচিব বাতিলের মৌখিক নির্দেশ দিয়েছেন। তার মানে রুটিন বাতিল করা হবে, ওটো পাস দেওয়া হবে। ওটো পাস দেওয়ার বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে আমরা এখতিয়ারে নেই। প্রধান উপদেষ্টা তোমাদের এই বিষয়ে জেনেছেন। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সচিব স্যাররা মিটিং করবেন, যেখান থেকে তোমাদের বিষয়টি নিয়ে ঘোষণা দিতে চান তারা। শুধু রুটিন বাতিল নয়, তোমাদের আরও যে সব দাবিগুলো আছে সেগুলো লিখে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। যত দূর জেনেছি সিদ্ধান্ত তোমাদের অনুকূলে আসবে। জানতে চাইলে অনুকূলে আসবে। পরীক্ষা নিয়ন্ত্রকের দেওয়া এমন আশ্বাসে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তারা জানান, প্রায় 1.5 মাস ধরে তারা আন্দোলন করতেছে। তাদের অনেক সহপাঠী আন্দোলন চলাকালীন আহত হয়েছে, অনেকে জেল খেটেছে। এমন পরিস্থিতিতে তারা পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। এই জন্য তারা এইচএসসি ফলাফলের ভিত্তিতে প্রমোশন চাইছেন। জানতে চাইলে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম, সেখান থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা নিয়ে আবার আগামীকাল মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, বোর্ড চেয়ারম্যানরা অংশ নিতে পারেন। সেখানে সবকিছু চূড়ান্ত হবে। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি অনুযায়ী এখনো 13 দিনের মোট 61টি বিষয়ে পরীক্ষা বাকি রয়েছে। বিভিন্ন বিভাগের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভিন্ন বিষয়ে থানায় এগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক পরীক্ষার্থীকে 13টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এরই মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজি 4টি বিষয় প্রথম ও দ্বিতীয় পত্র এবং আইসিটি 8টি বিষয় ঐচ্ছিক অপশনাল। তো বুঝতেই পারছো, তোমাদের আজকে এইচএসসি 2024 পরীক্ষা নিয়ে জাগো নিউজ যে নিউজটা করেছে সেটা তোমাদেরকে পড়ে শোনালাম। এখন কিন্তু বিষয়টা হলো যে রুটিনটা বাতিল করে দিয়েছে, এই রুটিনে পরীক্ষা হবে না। দ্বিতীয়ত তোমাদেরকে ওটো পাস দিতে পারে, এটার সম্ভাবনা রয়েছে। কেউ দুশ্চিন্তা করবে না, অবশ্যই তোমাদের জন্য ভালো একটা সিদ্ধান্ত আসবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।